ইউনূস তারেক সমঝোতা হয়ে গিয়েছে, এর মানে এটা নাকি জাতীয় ঐক্য হয়ে গিয়েছে, অনিশ্চয়তা কেটে গেছে, সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে, হার্বাল মেডিসিন। তাহলে জামাত ইসলামী আবার কোন ঐক্যের কথা বলছে? দর্শক, ফেসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ না হলে অর্জিত বিজয় হাতছাড়া হবে। এখনো জামাত ঐক্যের কথা বলছে, ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছে, ঐক্যের ডাক দিচ্ছে, সচেতন থাকার কথা বলছে, মাঠে থাকার কথা বলছে, রাজপথে নামছে 21 জন, আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ 28 জন। এটা থেকে স্পষ্ট যে ইউনূস তারেক যে কথিত সমঝোতা হয়েছে ওটা কোনো সমঝোতা না, এটা দুই ব্যক্তির মধ্যে একটা সাময়িক এগ্রিমেন্ট। আর দুই ব্যক্তি মানে সবাই না, এটা সর্বদলীয় না। তো দর্শক, জামাত জানে কি ঘটবে, এই জন্যে জামাত বলছে ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ না হলে অর্জিত বিজয় হাতছাড়া হবে। মানে ইউনূস তারেক একমত হওয়া মানেই সমাধান না, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, নইলে সমস্যা আছে, সামনে আরো অনেক সমীকরণ ঘটবে, অনিশ্চয়তা তৈরি হবে। এমনকি বিএনপি ভারতপন্থী অংশই এক সপ্তাহ পর উল্টোপাল্টা বলা শুরু করবে। এই জায়গাটা থেকে ঐক্যবদ্ধ হওয়াটা জরুরি। এখন জামাত যদি মনে করত যে না, ইউনূস তারেক কলিকাতা হারবাল, সব সমস্যার সমাধান, তাহলে ঐক্য বা 21 জন সমাবেশ বা এগুলোর কথা বলতো না। দেখেন, জামাতের সুর একটাই, যে নির্বাচন হতে হবে, সুষ্ঠু নির্বাচন, যেনতর নির্বাচন হলে হবে না। এই কথাটা জামাত বারবার বলছে। এখন ইউনূস তারেক সমঝোতা হয়েছে ধরে নিলাম রোজার আগে নির্বাচনের, কিন্তু সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি কেউ দিতে পারে না এখন পর্যন্ত। এজন্য অনেক দীর্ঘ পথ পরিক্রমায় অনেক সংস্কার করতে হবে। আর এই জন্যই জামাত এই ঐক্যের কথা বলছে। আপাতত মনে হচ্ছে যে ইউনূস তারেক বৈঠকের ফলে ভারত পরাজিত হয়েছে, ইন্ডিয়ান হেজিমনি পরাজিত হয়েছে, কিন্তু না, আবার ভারত ফিরে আসতে পারে, কিংবা এরকম যখনই ভারত পরাজিত হয় তখনই নানান কার্ড মাঠে নামিয়ে দেয়। আপনারা দেখেছেন যে 5 আগস্ট ভারত পরাজিত হয়েছিল, এরপরে ইসকনকে নামিয়ে দিয়েছে, নানান গোষ্ঠীকে নামিয়ে দিয়েছে। ইসকনকে অবশ্য ঠান্ডা করে দিয়েছে সরকার, সে চিন্ময় দাসকে হজম করেছে সরকার। এরকম এখন দেখবেন যে এই ভারতের সাময়িক পরাজয়, এটার পর আরো নানান গোষ্ঠী নানান অঘটন ঘটানোর চেষ্টা করবে, এবং বিএনপির মাধ্যমে করবে। বিএনপিরই একটা ভারতপন্থী অংশ তাদের রাজি হবে। এই ফজু পাগলাদের বক্তব্য শুনেন 2 দিন পর কি বলে ইউনূসকে, তাহলে বুঝবেন যে বিএনপি কোন লাইনে আছে। বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমির ও রাজশাহী 1 গোদাগাড়ী তানোর আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জুলাই ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে অর্জিত বিজয় হাতছাড়া হয়ে যাবে যদিও এদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ না হয়। অনেকে কিন্তু বলছেন যে ইউনূস তারেক বৈঠকের মধ্য দিয়ে বিপ্লব ব্যর্থ হয়েছে, কারণ এই যে সংস্কার ছাড়া একটা নির্বাচনের তারিখ ঘোষণা করা, যেটা এখন করা উচিত ছিল না, এটা দিন শেষে ইন্ডিয়ান হেজিমনি রক্ষা হয়েছে। ভারত তো চায় এটা, যে সংস্কার না হোক, দ্রুত একটা নির্বাচন হোক। কেউ কেউ এরকম ব্যাখ্যা করছে ইউনূস তারেক বৈঠক মানেই হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি প্রতিষ্ঠিত হওয়া, ভারতের কাছে আমাদের বিপ্লব পরাজিত হওয়া। কেউ কেউ বলছে, আমি বলছি না। নতুন বাংলাদেশের প্রত্যাশা নয়, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, এ লক্ষ্যেই জামাত কাজ করছে। আমরা জামাত ঐক্যের কথা বলছে কিন্তু বারবার। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে দেশের 54 বছরের ইতিহাস, গণতন্ত্র হত্যার ইতিহাস এবং অন্যায় জুলুমের ইতিহাস। দেশের মানুষ আর কোনো জুলুমবাজ সরকার দেখতে চায় না, এছাড়া আর কোনো ডামি নির্বাচনও দেখতে চায় না। স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশে বিশ্বের বুক কলঙ্কিত করেছে। দেখেন, আর কোনো ডামি নির্বাচন দেখতে চায় না, জুলুমবাজ সরকার দেখতে চায় না। এর অর্থ হচ্ছে আশঙ্কা আছে জামাতের যে বিএনপি ডামি নির্বাচন করতে পারে, বিএনপি জুলুমবাজ হয়ে উঠতে পারে, এই জন্য এটা দেখতে চায় না, এটা জামাত বলছে। জামাতের নেতা বলেন, ওই মধ্যপ্রাচ্যের ইস্যু নিয়ে কথা বলেছেন। জামাতে বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে। জামাত ইসলাম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রাজশাহী মহানগর আমির ডক্টর মাওলানা কেরামত আলী সভাপতিত্বে
আহ, অনেকেই বক্তব্য দেন, এরকম প্রোগ্রাম নিয়মিত হচ্ছে। আহ, তো এখানে যেটা বলেন যে বর্তমান সরকার যদি সংস্কার, বিচার এবং সংবিধান প্রণয়ন সক্রিয় ব্যর্থ হয়, তাহলে আহ, স্মরণ করিয়ে দিচ্ছে, তাহলে নির্বাচন কাঙ্ক্ষিত মানের হবে না। তো দর্শক, তো এই যে ইউনূস তারেক বৈঠক, এটার উপর জামাত তো ওইভাবে আস্থা রাখতে পারছে না। অফিসিয়াল স্টেটমেন্টে, আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় যাই বলুক, জামাত ওইভাবে এই বৈঠকের ফলাফলে আস্থাশীল নয় বলে মনে হচ্ছে। এই জন্য ঐক্যবদ্ধ হওয়া আরো অনেক করণীয়। আর বিএনপির ভাবতো যে সব সমস্যা সমাধান হয়ে গেছে, কিন্তু না, ঐক্যের কথা, রাজপথের সমাধান, আরো অনেক কিছুর দিকে ঝুঁকছে জামাত। এটা কোনো সমাধান না, এটা জামাতও মনে করে।